রাবি ভাই, কই যান? বাতাস খেয়ে বাতাস কি তিনি পকেটে করে বিক্রি করতেছে নাকি? যেই অবস্থা, যে পলিউশন, 2 দিন পরে প্যাকেটে করে বাতাস বিক্রি করতে হইব, আর প্যাকেটে করে বাতাস কিনতে হইব। 250 গ্রাম বাতাস 10 টাকা। আপনি তো আমাকে ওই জিনিসটা দিলেন না। কোন জিনিস? আরে বশির স্যারের ওই সাজেশনটা। ও, ওইটা তো আমি আমার লগে করে নিয়ে ঘুরতেছি। মানে আমি আসলে মানুষটা ভদ্র, এই জিনিসটা তোমার লেগে করলাম আর কি, তোমার দিয়ে দিলাম জিনিসটা। কি অন্যায় করতেছেন রাব্বি ভাই? আপনি তো শুধু আমাকে সাজেশনটাই দিতেছেন, প্রশ্নপত্র তো আর দিতেছেন না, তাই না? না, তা ঠিক আছে, তোমার জন্য এতটুকু অন্যায় আমি করতেই পারি। হ্যাঁ ওইটাই। আপনি কিন্তু আরেকটা অন্যায় করছেন। কি অন্যায় করছি? ওই দিন সময়ের দিকে তাকে এভাবে হাসতেছিলেন কেন? না না, আমি তোর সময় দিকে তাকে আসিনি, তোমার দিকে তাকে আইসে দিছি। না, আপনি সময়ের দিকে তাকে অনেকক্ষণ ধরে হাসতেছিলেন। আমি তোর সবাই দিকে তাকে আইসে আইসে কথা বলি। সবাই আর আমি কি সেম? তা না, ঠিক আছে, এরপর থেকে সবার সামনে গেলে মুখ বন্ধ করে কথা বলবো। মুখ বন্ধটা করলে কথাটা বলবেন কিভাবে? কথা বলার জন্য তো মুখটা খুলতে হবে, তাই না? ঠিক আছে, তো কই যাইতেছ? ডেট। ওয়ালাইকুম আসসালাম। বেকার রে কোন পাড়া? সালাম করছে মামা। ওয়ালাইকুম আসসালাম। এই এদিকে আও। তোমার আমারে কোন অ্যাঙ্গেল থেকে মামা মনে হয়? হ্যাঁ, না মানে, ঠিক আমার মামা ডাকতেছো। না মানে ওই যে আপনার ভাগ্নি তো আমার ভাই ডাকে, তো তাই মনে হইলো আপনার তো আসলে আমার মামা ডাকা উচিত। আমি হলাম গিয়ে এই এলাকার সবার ভাই, ঠিক আছে? এই এলাকা 80 বছরের বয়স্ক থেকে আজকে যে শিশু জন্ম নিচ্ছে না, ওর মুখে তো কথা নাই, ও কিন্তু আমার ভাই ডাকে। কি ডাকে? ভাই, আপনি এলাকার ভাই, আমার ভাই, তোমার ভাই, কচি ভাই কচি ভাই কচি ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। দাঁড়া। শোনো মিয়া, আমি কারো মামা হইতে পারব না। দরকার হইলে মৌসুমি আমার আজকের থেকে বাইক হয়ে ডাকবো। আমি সবার ভাই, এই মহল্লায় সবার ভাই। ভাই। আমি যখন মুসলিম ভাইয়ের লগে কাজ করতাম না, তখন আমি তারে বাইক হয়ে ডাকতাম, মিছিলে লিড লইতাম, আমার ভাই তোমার ভাই। মুসলিম ভাই, মুসলিম ভাই। আবার আমি যখন আলম ভাইয়ের লগে কাজ করছি, তখনও কিন্তু মিছিলের লিড হইতাম, আমার ভাই তোমার ভাই। আলম ভাই, আলম ভাই। এই কথাটার মধ্যে একটা জোশ আছে, বুঝছো? কিক আছে, কিক। এই কাকার মধ্যে কিন্তু আর ফুপার মধ্যে কোনো কিক নাই। আলম ছিল আমার কাকা, আর মুসলিম ছিল আমার ফুপা। এখন আমি যদি মিছিলে কই আমার ফুপা তোমার ফুপা মুসলিম ফুপা, এটা কি মানায়? মানায় না, বুঝছো? তাহলে এখন দিয়ে কি কই দিব? ভাই, আমার ভাই, তোমার ভাই। কচি ভাই কচি ভাই বলো। রাখ। এই যে আমার একটা নাম আছে, কি সুন্দর নাম, কচি, একদম ইয়াং একটা নাম। আমার বয়স যদি 80 হয়ে যায়, তাহলেও কিন্তু সবাই আমারে ইয়াং ভাববে। কি বলবে? কচি ভাই। হ্যাঁ, কি ডাকবা এখন দিঘা? আমার ভাই, তোমার ভাই। কচি ভাই কচি ভাই বলো। আমার ভাই তোমার ভাই, কচি ভাই, কচি ভাই। আমার ভাই, তোমার ভাই। কচি ভাই কচি ভাই। শোনো, তোমারে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কেন আমারে পছন্দ কেন? কারণ সবাই যখন আমার নামটা লেহে না, বানানটা ভুল করে। বানান ভুল করে লেহে জাইদুল ইসলাম কোচি। একমাত্র ব্যক্তি তুমি যে কিনা আমার নামটা সুন্দর করে বানান করে লেখে, জাহিদুল ইসলাম কোচি। এই যে নামের মধ্যে যে একটা জোশ আছে, কিক দাও না, লয়ের নিচে যে একটা হসন্ত দাও, এইটা কিন্তু সবাই দেয় না, এটা একমাত্র তুমিই দিছো। এই কারণে তোমার আমার খুব পছন্দ। আর এর জন্যই বানান যে সঠিক লেখো, এই কারণে তোমার দোকানে সবাই যা কম্পোজ করে, বুঝতে পারছো? এইটার কারণে আমার উপরে একটু চাপ পড়ে দিতেছে। আরে ইয়াং ম্যান, এই বয়সে চাপ পড়তেছে মানে এই বয়সে তো চাপ নিবা, দম দইরা নিঃশ্বাস ছাড়বা,
ঠিক আছে? আর বুক বইরা ভালোবাসা নিবা, বুঝতে পারছো না? এই যে এরকম চাপ দিও, এরকম চাপ নিতে হইব মিয়া, বুঝছো? আয়। মামি প্লিজ কান্নাকাটি করুন না, কান্নাকাটি করে কোনো লাভ আছে বলো? কান্নাকাটি করবো না কেন বলো? রিক্সা দিয়ে যাইতেছি, বলে ওই যে কচি চোরের বউ যাইতেছে। আমি কি কচি চোরের বউ নাকি বলো? এসব শুনতে কি ভাল লাগে? এই কে কি কইছে? কে কি কইছে তোমারে? কে কইছে চোরের বউ? আমি কি চিনি নাকি? চিনলে তো হইতোই। তার কলারটা ধইরা দাঁড়া করে একটা ছবি তুলে রাখতা, সেটা তো করতে পারলা না। আর কইতেছো চোরের বউ কইছে তোমারে? আমি তোমার মতন তাফালিং করে বেড়াইতে পারি না। আমি সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মেয়ে। এই আমি কি রাস্তার পোলা? হ্যাঁ, আমিও খানদানি বংশের পোলা একটা, বুঝছো? হ্যাঁ, খানদানি বংশের পোলার জন্যই তো সবাই চোর বলে। সবাই আমার চোর করে না? শুনো, এরকম সবাই করে, বুঝছো? এরকম সবাই করে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, সেও এগুলো করে বেড়াইতো। কে কি কইলো তাতে আমার কিচ্ছু আসা যায় না, বুঝতে পারছো? এই, তোমার লজ্জা করে না? হ্যাঁ, অবৈধ কাজ করো, মানুষ তোমাকে চোর বলে। শোনো, তোমার একটা গল্প কই, মন দিয়া শোনো। যদু আর মধু দুইজন, বুঝছো? এতদিন যদুরাতে দায়িত্ব ছিল, এরপরে মধুরাতে যখন বুঝাই দিল, মধু তখন যদুরে জিগাইলো যে ভাই, আপনি তো এলাকার মধ্যে একটা পুকুর খনন করতে চেয়েছিলেন, কিন্তু পুকুর তো আর দেখলাম না। যদু তখন উত্তর দিল কি মধুরে জানো? কয় পুকুর তো ভরাটি আছে। তখন মধু সুন্দর করে মাথা নাইরা কইতেছে, ঠিক আছে ঠিক আছে, আমি পরেরটুক বুঝতে পারছি। এরপর মধু আবার উপর মহলে আবেদন করলো যে এলাকার পুকুর ভরাট করে একটা মাঠ করতে হইব। ঠিক আছে, উপর মহলও সেই বাজেটটা দিয়ে দিল। এরপরে পুকুর কিন্তু আর খনন করা হইল না, বুঝছো? আর এইগুলার কাজই আমরা করি, এর জন্য এলাকার দায়িত্ব আমরা নিয়ে রাখছি। এর জন্যই বলে ইসার টুপি মুসারে, মুসার টুপি ইসারে। আর আমি না থাকলে আমার দায়িত্বটা আর একজন পালন করতো, বুঝছো? কি বাগদি, বুঝতে পারছো না? তোমার মামিরে বুঝাও বিষয়টা। এই আমার কি দোষ? হ্যাঁ, ওই লোক আইসা কইলো হ্যাঁ বললো হ্যাঁ একটা ছবি চিপকাই দিতে, আমি চিপকাই দিলাম। তুই তো হেল লগের বোর ছবি চিপকে দাস না, দিছস অন্য একটা মাইয়ার ছবি চিপকে। মাইয়াটা কেডা? আমগো ডি ব্লকের আলম চাচার মাইয়া। আলম চাচার মাইয়ার ছবি এনে এলো কেমনে? সিদ্দিকে রেখে গেছে। সিদ্দিকের লগে মাইয়ার কি সম্পর্ক? সিদ্দিকে মাইয়ারে পছন্দ করে, ভদ্র ফ্যামিলির একটা মাইয়ার ছবি তুই এরকম টাউট বাট পরে একটা পোলার লগে চিপকে দিছিস। আচ্ছা আমার দোষটা কই? ক্লায়েন্ট যা কইবে আমার তো তাই করতে হইব। ক্লায়েন্ট কইলি তোমার এই ছবি লাগাই দিতে হইব। আচ্ছা তোরা একটু থামবি, এবার থাম। এবার আমি একটু কথা কই। এই যে দেখ, আমার যে অভিজ্ঞতা আছে 35 বছরের অভিজ্ঞতা। আপনার 35 বছরের অভিজ্ঞতার পরের থেকে কর, ওইটা আমি জানি। বেশি কথা কইস না, আমার কথাটাকে শোন। আমার অভিজ্ঞতা কয় যে আঙ্গুল সোজা করে ঘির বাটির মধ্যে ডুবাই দিলে আঙ্গুলে কিন্তু ঘি উঠে না। ঘি উঠাইতে গেলে আঙ্গুলটাকে বেঁকা করতে হয়। হ্যাঁ, আর এ শিখায়। আর তোর কাজের মধ্যেই তো কোনো ক্রিয়েটিভিটি নাই। আপনি এটা কি কইলেন? আমার কামের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। করস তুই কম্পোজ, তাও স্লো, এটার মধ্যে ক্রিয়েটিভিটি খুঁজে। স্পিড ছিল আমার যখন আমি ওই যে টাইপ রাইটারে টাইপ করতাম। টাইপ রাইটারে আমার আঙ্গুল যখন চলতো না, তখন মনে হইতো ঝড় উঠে গেছে গিয়া। আমার আঙ্গুল দিয়ে আওয়াজ হইতো ঘটাং ঘট কইরা, মনে হইতো কিশোর কুমারের মিউজিক বাজতেছে। আর তোরা কম্পোজ করস, মনে হয় কোনো তাল নাই, লয় নাই, পুতপুত পুতপুত করে শব্দ হয়, কোনো জোশই ওঠে না। কম্পিউটার কম্পোজের মধ্যে জোশ থাকার দরকারটা কি? আরে আছে না, গতির একটা ব্যাপার আছে না। আমি যখন কম্পোজ করতাম না, মনে হইতো যে গোড়া দাবড়াইতেছি। তোরা কম্পোজ করলে মনে হয় ঠেলা গাড়ি কোনো মতো চলতেছে। শুনেন সেলিম চাচা, আমার কামের টাকা দিয়ে কিন্তু আপনার পেট ভরে। জি না, তোর কামের টাকায় আমার পেট চলে না। তোর কামের টাকায় কষ্ট মষ্ট করে ঘর ভাড়া টাকা উঠে। আর পেটে ভাত বা ব্যবসার কথা যদি কর, তাহলে একটু সুমন আমার এই না দেয়, বুঝছস? তাহলে আমি কাল লেগে এত কষ্ট করি? আরে এত কষ্ট করে কি করস তুই? মনে কর কম্পোজই তো করস। আচ্ছা তুই 1 ঘন্টা কম্পোজ করে আমার দোকানে কয় টাকা আয় করস? 30। আচ্ছা তোর 50 টাকাই তো আয় করস, আর বেশি তো না। আর সুমন এই যে কাটিং ফিটিং কইরা ঘন্টায় 2 থেকে 300 টাকা আয় করে দেয়, তাহলে তোর চর আয় কত বেশি? ওস্তাদ আমার লগে দোয়া করেন ওস্তাদ, আমি যাতে আরো উপরে উঠতে পারি ওস্তাদ। যত যাই কন, আপনারা কিন্তু অন্যায় কাজ করতেছেন। দেখবেন পুলিশে একদিন আপনাকে ধরে লেগেছে। ওরে বাবা, এ দেখি নীতির কথা কয়। আমরা কোনো সময় অন্যায় কাজ করি নাই, করবো না। কিসের অন্যায় করি আমরা? হ্যাঁ,
আমরা ক্লায়েন্ট সার্ভিস দিই, ক্লায়েন্ট যেটা নিয়ে আসে এইগুলি তোরা কম্পোজ করে দেশ। মাঝে মাঝে ক্লায়েন্ট কিছু উল্টাপাল্টা জিনিস নিয়ে আসে, এটা ক্লায়েন্টের দোষ, আমাদের দোষ না। আমরা গেলে মাধ্যম হিসাবে কাজ করি না রে সুমন। ইয়েস। চাচা একটা কথা কই, হ্যাঁ, অন্যায় যে সয় আর অন্যায় যে করে সমান অপরাধী, এটা মনে রাখবেন। পুরান কবিতা নতুন করে বানাইতেছে। এই বেটা শোন, এই কবিতা যখন লিখছিল তখন ঠিক ছিল, কিন্তু এটা 2021। এখন অন্যায় যে করে সে সবচেয়ে ভালো থাকে, বুঝছস? আর যারা ভালো মানুষ তারা এই অন্যায়কারী গসিপার মধ্যে পড়ে মরে। জাগা তুই যেমন করে কথা কর, তুই কি স্কুলের পরীক্ষা জীবনে ফেল করস নাই? হ্যাঁ করছি। হ্যাঁ, বাড়িতে কি ফেলের কথা কইছস? না কই নেই। তাহলে কি কইছস? যে পাস করছি। আর রিপোর্ট কার্ডে এফ লেখাটারে কাইটটা দিয়ে বি বানাইছস না? বানাইছি। এই তো। তাইলে এটাও তো চুরি। আর চুরি চুরি, সেটা অক্ষর চুরি করলেও চুরি, হ্যাঁ, আর সেটা ওই পুকুর চুরি করলেও চুরি। আর এইসব চুরি আমি করি না তো, সুমন করে। কিন্তু টাকাটা তো আপনি খান, আর ওর এইসব অন্যায় আপনি প্রশ্রয় দেন। আরে এটা আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এই যুগে তো কত কিছুই হয়। আর তাছাড়া যে ইউনিভার্সিটির সার্টিফিকেট দেয়, হেরা নিজেরাই তো 10,000 টাকার বিনিময়ে সার্টিফিকেট দিয়ে দেয়। আমরা তো বরং সেই সার্টিফিকেট 1200 টাকায় দিই, 500 টাকা সুমনের কমিশন। আরে আপনি 500 টাকা দেন সুমন এই কামের লিগা? ওমা, কষ্ট করে দিব না? তুই কষ্ট কর, তুই করে দে, তাহলে তোরাও দিব। তোর লোকে 50-50 পার্টনারশিপ আমি বিজনেস করুন। দরকার হলে আমি দোকানের বাইরে এখানে সার্টিফিকেট দেওয়া হয় এই সাইনবোর্ড লাগাই দেব। সেলিম চাচা, আপনি ধরা খাইবেন। আমি রাব্বি আপনারে কইলাম আপনি একদিন ধরা খাইবেন, তখন আপনার বাজনা বেজে যাবে। আপনার টাইপরাইটারের মতো গডর 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 গডর। সেই দিন আপনি বুঝবেন রাব্বি আপনারে কইছিল আপনি ধরা খাবেন। এত কথা না কয়ে কাছে যা। নাও, এখানে 2টা প্যাড আছে, 3টা কোটেশন লিখে টেন্ডার বানিয়ে দাও। কি টেন্ডার? রাস্তা মেরামতের টেন্ডার। কিন্তু আপনারা না গত বছর টেন্ডার পাইলেন। রাস্তা তো আর বানানো হইলো না, মেরামত হইলো না, যেরকম আছে ওইরকমই আছে। গত বছর দেখলাম এক গাদা আলকাতরা এনে ঢেলে দিলেন। এই না, এত বেশি বোঝো কেন? হ্যাঁ, তুমি কি উপর মহলের লোক? বলো। না। তাইলে তোমাকে কি এই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে? বলো। জি না। তাইলে এত বেশি বোঝো কেন? কোথায় আলকাতরা লাগাতে হবে, কোথায় পুরো পিস উল্টাই দিয়ে তারপর নতুন করে পিস ঝালাই করতে হবে, সেটা কি তুমি আমাদের চেয়ে বেশি বোঝো? বেশি যদি বোঝো না, তোমার মাথা একদম নেড়া করে আলকাতরা দিয়ে সারা মহল্লা ঘুরাই নিয়ে বেড়াবো, তোরে বুলডোজার বানায় রাস্তায় রোল চালাবো। ফালতুর ফালতু নাও। কিন্তু টেন্ডার জমা দিবেন একটা, 3টাকে। এটা বুঝো না? টেন্ডার তো আমরাই পামু, কিন্তু নামে বেনামে 2টা-3টা দেখাইতে হবে না? কোনোটার বাজেট থাকবে 8 টাকা, কোনোটা থাকবে 7 টাকা, কোনোটা থাকবে 6 টাকা। বুঝতে পারছো চান্দু? করো। কিন্তু ভাই এটা তো অন্যায়। অন্যায়? সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই কোথায়? সেলিম ভাই, এ কারে রাখছো দোকানে? আমার নেওয়া অন্যায় বুঝাই, ও কি নায়ক মান্না নাকি? ও প্রতিবাদ করতে চায়, প্রতিবাদ করো। করো। এইটা কি করতেছেন? আপনি বসুন তো, বসুন 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 বসুন, আপনার কাজ হয়ে যাবে। এই সুমন, এই রাবি, আরে কাজটা করো তাড়াতাড়ি। মামি দেখো, মামা না এটা? আমি কি ওকে খাবার কম দিই নাকি? কাগজ খাচ্ছে কেন? লাইনটা ঠিক করো। ঠিক আছে বাবা, এই কি কইলো? ধর ধর ওরে, ধর। গুলি করে দে, ভরে দে, ধর। মান সম্মান আর কিছু থাকলো না। বাপের বাড়িতে এখন আমি কিভাবে মুখ দেখাবো? এই এত ফ্যাচর ফ্যাচর করো না তো। এই ফ্যাচর ফ্যাচর করালে মেয়ে মানুষ আমার একদমই পছন্দ না, এই কারণে আমি বিয়ে করতে চাই নাই। তার মানে আপনি আমাকে
মন থেকে বিয়ে করেন নাই? না, তোমার আমি মন থেকে বিয়ে করে নাই, কারণ আমার বিয়ের বয়স হয়ে গেছিল, এলাকার মানুষের চাপাচাপি ছিল, আর তোমার বাপের পাওয়ার ছিল, এর লিগে তোমার আমি বিয়ে করছি। তোমার বিয়ে করার কি আছে? তার মানে তুমি আমার বাপের পাওয়ার, টাকা পয়সা এসব দেখে বিয়ে করছো? এত ছোট লোক তুমি? হ্যাঁ, আমি ছোট লোক, আমি ছোট দেখে তো তোমার বিয়ে করছি। তোমার বাপের টাকা পয়সা ক্ষমতা দেখে তোমার বিয়ে করছি। তোমার বিয়ে করার কি আছে কত? এর থেকে তোমার ছোট বোন দেখতে অনেক সুন্দর, তোমার থেকে অনেক সুন্দর। তোমার থেকে যদি তোমার ছোট বোন বড় হইতো না, তাহলে আমি ওরই বিয়ে করে ফেলতাম, তোমার বিয়ে করতাম না। তোমার বিয়ে করার কি আছে কত? আমার ফ্যাস 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 শুরু করতে এনে বস, আপনি আপনি কোনো টেনশন করেন না। ওরা যদি আমি পাই না, ওরা একদম মায়েরা ফেলামু, কোপায় একদম ফাতা ফাতা করে ফেলামু। ওরা আমি কোনো কিছু আস্ত রাখুম না। আপনি একদম টেনশন করবেন না, আমার উপর ছাইরা দেন ব্যাপারটা। ওই বেটা, তুই জরে কোপায় ফাতা ফাতা করবি, তুই করে চিনস? কি কোন বস, চিনুম না কেন? এই যে এখানে লেখা আছে ওর নাম। ওই গাধার বাচ্চা, আমগো মহল্লায় কয়েকশো মফিজ আছে, তুই একবার চিন্তা করে দেখছস? ও, ব্যাপারটা অবশ্য এরকম ভাবে ভেবে দেখি নাই বস। মহল্লার সব মফিজের মধ্যে যদি খুঁজে আসল মফিজ না পাই, তাহলে আমি ফেসবুক ঘাইটা আপনার আসল মফিজ হাজির করে দেবো। আরে গাধার বাচ্চা, ফেসবুকে কয়েক লক্ষ মফিজ আছে, তুই শিওর হলি কেমনে যে ওইটাই আসল মফিজ? তা ঠিক, তাইলে বস আমি 100, 1000, হাজার খানেক মফিজ আপনার সামনে হাজির করে দেবো বস। 1100 মফিজ আইনা লাভ নাই, আমগরে খুঁজা বার করতে হইব আসল ক্রিমিনাল ডাকারা। তা ঠিক, তাইলে কি করুন বস? একটাই সমাধান, একজনে দিতে পারবে। কে বস? অফিসার শাহিন। মফিজ ভাই দাঁড়ান। কে মফিজ? আমার নাম তো রাব্বি। আরে ধুরো, আমি ওই যে সারাদিন ফেসবুকে মফিজ ট্রোল দেখতে দেখতে আপনাকে ডেকে ফেলছি। ও, কিন্তু দাঁড়ান, আমি তো মফিজ ভাই বলে ডাক দিচ্ছি, তো আপনি দাঁড়িয়েছেন কেন? তোমার ডাক শুনলে তো আমি যেখানে সেখানে দাঁড়ায় যাই, তো তোমার ডাক শুনছি দাঁড়ায় গেছি। কিন্তু এই মফিজ নামটা না আপনার ক্যারেক্টারের সাথে একদম পারফেক্ট। আমি তো ভাবতেছি আপনাকে এখন থেকে মফিজ ভাই বলেই ডাকবো। তাই গো, মফিজই তাই গো। মশা মশা তো থাকবোই, পুরো এলাকাটা নোংরা বানায় রাখছেন। এত করে সবাইকে একটু পয় পরিষ্কার করেন, তাইলে তো মশার উপদ্রবটা কমে যায়। এই মিয়া, তুমি দেখো না মশার স্প্রে দেয় প্রতিদিন। এটা কোত্থেকে আসে? বরাদ্দ থেকে আসে। এই ব্যবস্থা কে করছে? কচিবাই করছে। সুষ্ঠু সুন্দর একটা ব্যবস্থা করে রাখতে। হ্যাঁ, আপনারা যে মেশিন দিয়া মশার ওষুধ দেন, ওইটা দিয়ে খালি ধোয়াই বাইর হয়। ওইটার ভিতরে কোনো ওষুধ আছে? তুমি টেস্ট করে দেখছো নাকি ফু দিয়া দেখছো যে ওটার মধ্যে ওষুধ নাই? হ্যাঁ, অনেক ওষুধ আছে ওটার ভিতর। তোমার গোসল করানো যাবে ওষুধ দিয়ে। করাবো? ওইটা দিয়ে আমার গোসল করাইলেও কোনো লাভ হইব না। মশা যদি গায়ের উপরে বয়ে কামড়ায়ও, মশা বড় জোর বেহুশ হইব, মরবো না। করাবো গোসল করাবো? তুমি আসলে ফালতু আছো, বুঝছো? ওর মশা মশা কই যাও? কিছু না। কিছু না, এটা আবার কই? তুমি না বাইরে যেতেছিলা, এখন আবার ভিতরে ঢুকতেছো কি লিগা? হঠাৎ করে চাপ দিছে। দেখছো এটা? ভালো করে দেখো। কি না? কে এটা বুঝো নাই? বুঝতেছো না কে? হ্যাঁ, কিঞ্চিত আপনার মতো লাগতেছে, কিন্তু এটা তো কার্টুন। এই কার্টুন তো আমার উদ্দেশ্য করেই বানাইছে। কে? আপনার উদ্দেশ্য করে কার্টুন? পেটলা বাবা, আপনি কি অনেক খান? পেটলা বাবা লেখছে কে? কাগজ চাবাইতেছেন, খাওয়ারে তো অভাব পড়ছে। এই মেয়ে, বুঝো না এটা?
আমি তো বুঝতেছি না আপনার উদ্দেশ্য করে এটা কি লিগা বানাইবো। ও বুঝছি, আপনি ব্যঙ্গ করে মনে বানাইছে না, কিন্তু কে বানাইছে? এই মিয়া, তুমি কম্পিউটার বিশেষজ্ঞ, কে করছে এটা তুমি বুঝতেছো না? না, এলাকার পিচ্ছি থেকে বুইরা সবাই আমার নিয়ে আচাআচি করতেছে। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। এইটা কি করছে, কে করছে, এটা তুমি ঠিক মতো বলতে পারবা? বলে দিলাম। আমি কেমনে জানি? বোঝেন নাই আপনি? কচি খোকা, এই যে এই কাজটা দেখেই কিন্তু বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তিগত আক্রোশ থেকে এইটি করা হয়েছে। আমার বছর মান সম্মানকে ধূলিসাৎ করার জন্য এই কাজটি করা হয়েছে। কচি বছর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। কি হলো বলো? সেটা আমিও বুঝতে পারছি। এটা আসলে কে করছে তাকে আগে ধরতে হবে। এই কাজটা আমার মনে হয় এই মালটাই করছে। কি ঠিক কিনা বলো? চলো কই? থানায়। তুই করেছিস? আরে শাহিন সাহেব, আর আপনি একটু মাথা ঠান্ডা করেন তো। ও তো এরকম বললাম না, আপনার আমি কইলাম না যে আমি আপনাদের কাছে ফোন করে বললাম একটা রাজসাক্ষী নিয়ে দিচ্ছি, ওই তো সেই রাজসাক্ষী। হুদা আপনি মাথা গরম করতেছেন। আর ও তো একটা ভালো পোলা, চুপচাপ ভদ্র একটা পোলা। মহল্লাতে যতগুলো কম্পোজার আছে, যত প্রেস আছে, সবাই ওর কাছ থেকেই কাজ করাইল। আর আপনি হুদাই ওরা বকাবকি করতেছেন। কচি ভাই, আপনার জ্ঞানের পরিধিটা একটু বাড়ান। আর এইসব কম্পোজের দোকানে কাজ করা ছেলেপেলেগুলা এসব করার সাহস পাবে না, এদের দ্বারা এটা সম্ভব না। তাহলে একটা কাজ করেন, ওই যে কি ট্র্যাকিং ম্যাকিং করে না বাইর করে ফেলায়, তা আপনি একটু ট্র্যাকিং করেন না, কোন জায়গার থেকে কে করলো না করলো এটা একটু খুঁজে বাইর করেন। আপনি তো খুঁজে বাইর করতে পারবেন না? ধরে ফেলেছি। পানি খান, পানি খান। আপনার ক্রিমিনাল এখন কোথায় আছে জানেন? কঙ্গোতে। তার আগের দিন কই ছিল জানেন? মঙ্গোলিয়ায়। তার আগের দিন ছিল না পাপুয়া নিউ গিনি। আর আজকে কোথায় আছে জানেন? কোথায় আছে? আদিস আবাবায়। আদিসা বাবা? এটা আবার কোন বাবা? এই বাবার নাম তো কখনো শুনিনি। দ্য ক্যাপিটাল অফ ইথিওপিয়া। খুব ধুন্দর মাল, আন্ডারগ্রাউন্ডের লোক। আর কেন যে আমার মনে হচ্ছে জঙ্গির সাথে ওর একটা রিলেশন থাকতে পারে। এগুলো কী সব কথা কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। ও বিভিন্ন দেশে গিয়ে ওর আইডি লগিং করে। আজকে এই দেশে, কালকে ওই দেশে, পরশু ওই দেশে, আবার তারপর দিন ওই দেশে। এই জন্য ওকে ধরতে খুব কষ্ট হচ্ছে। দেখেন, আপনি কি কইতেছেন এগুলো আমার কোনো মাথায় ঢুকতেছে না। আমি কিছু মাথা দেন নিতেই পারতেছি না। এখন কেমনি কি করবেন হেড আপনি ব্যবস্থা করেন। আজকে থেকে আমরা সব দোকানগুলোতে আমরা টহল দিব, চিরুন অভিযানও চালাবো। সেই চিরুন অভিযানে বেরিয়ে আসবে উকুন, খুশকি, চুল সব কিছু। সাইন সাহেব, উকুন আসুক, খুশকি আসুক আর চুল আসুক, তাতে আমার কিচ্ছু আসা যায় না। আমার দরকার ওই ক্রিমিনালটারে। আপনি ওই ক্রিমিনালটারে খুঁজে বাইর করবেন। কি পারবেন না? স্যার, আপনি আমাদের কি করবেন? তাকান। আরে আপনি ওর দিকে এমনি তাকায় থাকেন কি লিগা? বলা তো বাসায় দিব। আর এসব পোলাপানি তো ফাঁসায় দেয় কচি সাহেব। সেন্ট্রি, টিস্যু নিয়ে আসো তো। কি কম্পোজ ভালো? খাওয়া যাবে না? স্যার, এই সময় এখানে ডিউটিতে আছি। এছাড়া আমি কখন আসবো এরিয়াতে, কখন যাব, সেটা তো তোমার দেখার বিষয় না। জি স্যার। মফিজের খবর পাওয়া গেছে, আশেপাশেই আছে। আজকে বিশাল একটা চিরুনি অভিযান চলবে। এরিয়ার প্রত্যেকটা গেট আটকানো থাকবে। গেটে থাকবে একজন করে কনস্টেবল, একজন করে ফর্মা। যে বের হবে আইডি কার্ড দিয়ে বের হবে, যে ঢুকবে আইডি কার্ড দিয়ে ঢুকবে।
মফিজ আজকে কট মানে কট। মাটিতে কি টাইপ করো কম্পোস্ট? খুঁজি। আমিও খুঁজি। কি খুঁজলাম? মফিজ, তুমি কি খুঁজতেছো? পয়সা। পাইছো? পাইছি স্যার। আমিও পেয়ে যাব। কত দিছে আমার চাচা? ভাই একটা সার্টিফিকেট দিয়ে দেবো? কোন মার্সিডি? কোনটা দিতে পারবেন? সব দিতে পারুম, খালি দেশ না, ওয়ার্ল্ডের সব জায়গাটা দিতে পারুম। কয় টাকা লাগবে? আর টাকার হিসাব পরে করুন, বুঝছেন? অক্সফোর্ডের হবে? কি স্যার? জাল সার্টিফিকেট? আমি তো বানাই না স্যার। বলবো না। না স্যার, আমি বানাই না, বিশ্বাস করেন স্যার, আমি বানাই না স্যার। এই লোকের মধ্যে তো অনেক ঝামেলা আছে স্যার। আমার বউয়ের ছবি দিয়া অন্য একটা মানুষের ছবির লাগে মিশায়া আমার সংসারে তো আগুন লাগাই দিছে স্যার। মিছা কথা কইতেছে স্যার। এমন কি স্যার, ওই এলাকায় যত জাল দলিলপত্র আছে, স্কুল কলেজ ভার্সিটির যত জাল সার্টিফিকেট আছে সব এ দেয় স্যার। দেখেন এই এলাকার সব লোকে জিজ্ঞেস করেন স্যার, কি দেয় না? জাল সার্টিফিকেট? হ্যাঁ? জাল সার্টিফিকেট বানায়। মিছা কথা কইতেছে চাচা। আমার দোকানের বসে তুই জাল সার্টিফিকেট বানাস? স্যার, তুই এখানে রাখেন। স্যার ওর আমি আজকে এমন মাইট দেবো আর জীবনে সাহস পাবো না। আপনি আমার হাতে ছাইড়া দেন খালি। তোরা এই সাহস হলো কেমনে তোর? যাবেন আপনিও? জি? থানায় যাবেন? স্যার আমি বানাই না স্যার, বিশ্বাস করেন স্যার। এরা সব মিথ্যা অপবাদ দিতেছে স্যার আমার স্যার, বিশ্বাস করেন স্যার। এই নেন কি এটা? গিফট। আমার তো জন্মদিন চলে গেছে, গিফট কেন? আর আপনি তো পুরাই হিট। হিট মানে? অনলাইনে দেখলাম যে ট্রোল মুভিজের টি শার্ট বের হয়েছে, ভাবলাম আপনার জন্য কিনে ফেলি। এমসেস তো হয় আপনার, তাই না? সাইজ নিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো সাইজ আমার হয়, কিন্তু আমি হিট মানে বুঝলাম না। আপনি যে মফিজ সেটা কিন্তু আমি জানি। আমি রাব্বি, আমি মফিজ দিতে যাবো কেন? আপনি আমার সাথে মজা করেন না। আপনিও ডিজাইনার, মফিজও কিন্তু ডিজাইনার। আপনি যে ভাষায় আমার সাথে কথা বলেন, মফিজও কিন্তু ঠিক ওই ভাষায় ট্রল করে। তো বুঝাই যাইতেছে যে আপনি হইতেছেন মফিজ। অঙ্ক মিলাইতেছ? অঙ্ক মিলাই লাভ নেই। আমি কি পাগল হয়েছি তোমার মামা নিয়ে কার্টুন বানাবো? তোমার মামা আমারে আসতে লাগবো টম এন্ড জেরির মতো সিটি কর্পোরেশনের রোলার দিয়া রাস্তার লগে পিছা ফেলাবো। এক কাজ করো, তুমি এই টি শার্টটা তুমি নিয়ে যাও, পইরা বাসাতে হাঁটাহাঁটি করে তোমার মামার সামনে দিয়ে দিবে না। ট্রল মফিস মিলাইছো তুমি, আমি ট্রল মফিস, এত সহজ আমার। ভাই কন্ট্রাক্টরে বলছিলাম ওই কাজটা তাড়াতাড়ি করতে, কিন্তু খালি দেরি করতেছে। দেখে কি করলি তুই? মশা মারল। মশা মারলি কেন? এই ভাই সামনে ভাই সালাম দিলি, সালাম দে ভাই, সালাম দে ভাই, সালাম দে, এই সালাম দে, আবার দে। ওই না ভালো করে কবা। এটা কি? এই মফিজটা কইছো তো করে না, একদম জুতামু দিমু। সরি বস, 4-5 কেজি রক্ত খেয়ে যাবে, কিন্তু কোনো আওয়াজ হবে না। 58 কি? মশা ভাইয়া। ওই মিয়া, তোমারে কি গুনতে কইছি? তোমারে তো কইছি আমি ওই কার্টুনটা কে বানাইছে হেটার খোঁজ খবর নিতে।
আপনি না আমার বললেন মশা বাবা কার্টুনটা নিয়ে একটু গবেষণা করতে, গবেষণা করে মশা গই না আপনারা বললাম। তোমার এত গবেষণা করতে হবে না। আর তোমার কি মনে হয় আমি মশার বাবা? আমি মশাদের বাবা? বলো। বানিয়েছে মফিজ, ট্রল মফিজ। মফিজ? এই আমরা না মহল্লার মধ্যে সব আদমশুমারি করছি? জীবন প্রত্যেকটা বাসার মধ্যে খুঁজা খুঁজা বেড়াবি মফিজ নামে কাটা আছে, সবগুলার আমার হেনে নিয়ে আমি। ওকে বল। লাভ নাই, কোনো লাভ নাই। ফেক। যারা বড় বড় ক্রাইম করে তারা ছদ্মনাম ব্যবহার করে কচি ভাই। কি কইতেছেন এগুলা? আপনি আমার সিচুয়েশনটা বুঝতেছেন? হ্যাঁ, আমার নানান জাতের বিভিন্ন রকম বাবা বানায় ফেলতেছে। এই পিচ্ছি থেকে মনে করেন 80 বছরের বয়স্ক লোকজন সবাই আমার না হাসি ঠাট্টা তামাশা করতেছে। আমার প্রেস্টিজটা কই আছে আপনি বুঝতেছেন? বলো। ঘটনা কিন্তু সত্য কচি, সেটা অনেক মশা। এই যে মার্কেটের এখানে যে যে খাটো খুটো করে একটা ছেলে যে টাইপ টিপ করে ফিরো। আমার একটা কার্টুন বানাও তো, কার্টুনের উপরে লিখে দিবা ওই পুলিশ জনগণের বন্ধু। বানাও। আমি তো স্যার কার্টুন বানাইতে পারি না। কমিশনারটা বানালে কিভাবে? এই একটা মাস তুমি আমার সাথে প্রচুর কার্টুন খেলেছো, এখন থেকে তোমার সাথে আমি কার্টুন খেলবো মিস্টার মফিজুল ইসলাম রাব্বি ওরফে ট্রল মফিজ। চলো চলো চলো। স্যার একটা জিনিস তো আমি বুঝতে পারতেছি না, কয়দিন আগে আপনি তারা ধরে নিয়ে গেলেন, আজকে আবার রাব্বিরে ধরে নিয়ে যেতেছে। তাহলে এরকম করলে আমি কাজ করবো কাদের নিয়ে? আমার ব্যবসা চলবো কেমনি? কিরণ, চলো। এই ভিডিও করে বন্ধ করেন। মোবাইল নামান, মোবাইল নামান। স্যার ভাই আমি কি ভুল কাম করছে? কার্টুন তো বানাইছে, আপনি মেরে এমনি ধরে নিয়ে যাইতে পারেন না। আমি বলে কি তো বানাইছে? না জেনে না বুঝে একটা কথা বলবেন না। একটা মানুষকে কার্টুন বানিয়ে ডিজিটালি হেয় প্রতিপন্ন করা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে, যেটা ও করেছে। ওকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি না, ওকে ডিজিটাল আইনের 25 এবং 29 ধারা জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাচ্ছি। আর একটাকেও কোনো কথা বলবেন না, সরেন সবাই। আপনি তাকে নিয়ে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। আরে চুপ থাকেন, এখন খুব প্রতিবাদ করতেছেন, সচেতনতা দেখাইতেছেন। আগে কই আসছিল আপনাকে সচেতনতা? কই আসছিল প্রতিবাদ? তাইলে তো আর আমার এইসব কার্টুন বানাইতে হইতো না, এইসব কার্টুন বানায় আমার প্রতিবাদ দেখাইতে হইতো না, তাই না? এখন একদম সবাই উতরে পড়ছেন আমারে বাঁচানোর লেগা। আর ঠিকই তো আছে, উনি আইনের কথা কইছে, আমার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাইতেছে। আমি যদি অপরাধ করি অবশ্যই আমার শাস্তি হওয়া উচিত। কেন শাস্তি হইব না? এত তো আইন আছে, কেউ তো আমরা ঠিক মতো মানতে চাই না। আমি অন্তত আজকে আইনটা মানি, আমারে যাইতে দেন।